আমার মনে হয় একটা পুরোটার দোকান খুললে ভালো হতো। সালা সালা আজকে আরে দাদা দাদা গালিগালাজ না। 20,000 টাকা দিয়ে টিকিট কেটে একবার মেসির মুখটাও দেখতে পেলাম না। আমি একবার যদি মেসিকে দেখতে পেতাম আর সারা জীবন যদি বিয়ে না করে থাকতে হতো তবু। আজকে আমরা এসেছি একটি জায়গার এমন একটি গ্রামে, যে গ্রামে একটি পাড়া আছে তাকে মেসি পাড়া বলা হয়। তো দেখতে পাচ্ছেন আমরা যে জায়গাটাতে যাব, এবং সেখানে কিন্তু বেশ কিছু মেসি ভক্ত আছে। তারা যে মেসিকে দেখতে গেছিল, তারা কি অনুভব করলো এবং কি মোটিভেট হলো এবং কিভাবে দেখলো মেসিকে, সেই নিয়ে আজকে আপনাদেরকে একটা প্রতিবেদন দেবো। তো চলুন বেশি দেরি না করে একটু যাওয়া যাক, দেখি কোথায় আছে তারা। তো এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, দেখি কাউকে জিজ্ঞাসা করতে হবে পাড়াটা কোথায় আছে। এই দাদা দাদা দাদা, আচ্ছা দাদা, এখানে নাকি একটা মেসি পাড়া আছে, সেই পাড়াতে কয়েকজন মেসি ভক্ত আছে, তো তাদেরকে কোথায় পাওয়া যাবে একটু বলতে পারবেন? কোথায় বাড়ি আপনাদের? আরে দাদা, আমাদের বাড়ি কোথায় ছাড়েন না, আপনাকে যেটা জিজ্ঞাসা করলাম সেটা বলেন, কোথায় পাওয়া যাবে তাদেরকে? ছাড়বো মানে? আমি কি আপনাদের বেঁধে রেখেছি নাকি? বলছি আপনাদের সেফটির জন্য। দূর মশাই, সেফটি মেফটি কি দেখাচ্ছেন? আপনাকে যেটা জিজ্ঞাসা করি সেটা বলেন তো। আপনাদের ইচ্ছে, আমার কি? ওদের কোথাও পাবেন না। ওইদিকে একটা বাগান আছে, ওইদিকে সবাই বসে আছে, ওখানে যান। আমার কথা শুনলেন না? যা, বুঝতে পারবেন, যা। পাগল নাকি লোকটা রে ভাই? ক্যামেরাম্যান চলো দেখি ওদিকে, ওদেরকে পাওয়া যায় নাকি। আমরা তাদেরকে পেয়ে গেছি, মনে হয় এরাই হবে। তো জিজ্ঞাসা করে দেখি কি বলছে এরা। আচ্ছা দাদা, আরে 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 আপনারা পালাচ্ছেন কেন? আরে আপনারা পালাচ্ছেন কেন? কি আপনারা? আমরা রিপোর্টার, মেসিকে নিয়ে কিছু কথা বলবো, তার জন্য আপনাদের সঙ্গে কথা বলতে এসেছি। কোথায় রিপোর্টার? ললিপপ রিপোর্টার। এটা আবার কি? আমাদের চ্যানেলের নাম হচ্ছে ললিপপ, ললিপপ রিপোর্টার। আমরা সেই চ্যানেল থেকে এসেছি আপনাদের সঙ্গে কিছু কথা বলার জন্য। তো কি হয়েছে? আরে আপনারা যে মেসিকে দেখলেন, মেসির কাছ থেকে কি শিখলেন, কতটা কাছ থেকে দেখলেন এবং কি আপনারা মোটিভেট হলেন, সেটা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। আরে একটু কিছু বলেন আপনারা, আপনারা কিছু বলেন, একটু একটু যদি বলতেন কি অনুভব করলেন আপনারা। কি বলবো, কিছু বলার নেই। ইচ্ছা করছে নিজের পায়ের জুতোটা খুলে মাথায় মারি। 20,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম, ভিআইপি টিকিট, সব বেকার। এতদিনের আশা আকাঙ্ক্ষা সব বেকার গেল আমার। আমার মনে হয় একটা পুরোটার দোকান খুললে ভালো হতো। সালা সালা আজকে আরে দাদা দাদা গালিগালাজ না, গালিগালাজ না। সরি দাদা, একজন পরোটাওয়ালা গিয়ে সেলফি তুলছে মেসির সাথে, আর আমি 20,000 টাকা দিয়ে টিকিট কেটে একবার মেসির মুখটাও দেখতে পেলাম না। সবাই ফেল, সবাই ফেল। একজন পরোটাওয়ালার কাছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, চাকরিজীবী সবাই ফেল। কেউ যেতে পারলাম না স্টেডিয়ামে, হাজার হাজার লোক ছিল। একজন পরোটাওয়ালা গিয়ে সেলফি তুলছে মেসির সাথে। কি অবস্থা! কি লাভ টাকা কামিয়ে, কি লাভ ইঞ্জিনিয়ার করে, কি লাভ ডাক্তারি পড়ে। আমার তো মনে হয় কাল থেকে পরোটা বিক্রি করা উচিত সবাইকে। আমি মনে করছি কাল থেকে পরোটা বিক্রি করব এক প্লেটে। দুর্বল। আরে দাদা গালিগালাজ করবেন না প্লিজ, গালিগালাজ করবেন না। আরে সে মেসি ভক্ত ছিল, মেসির কাছে গিয়ে ছবি তুলেছে, তাতে তো কোনো ভুল কাজ কিছু করেনি। শালা মজা কেন রিপোর্টার? ভাগ এখান থেকে, আরে ক্যামেরা ভাগ এখান থেকে। ঠিক আছে, আমরা আরো পরের জনের কাছ থেকে যাবো, দেখি কি বলছে ও। আমরা আরেকজনকে পেয়ে গেছি, সেও নাকি গেছিল মেসিকে দেখতে, তার কাছ থেকে একটু জেনে নেবো আমরা। দাদা একটু যদি আপনি বলতেন। আমি ব্যাঙ্গালোরে থাকি। ব্যাঙ্গালোরে ফ্লাইটের টিকিট কেটেছিলাম, এয়ারপোর্টে গিয়ে দেখি ফ্লাইট ক্যান্সেল। 30 ঘন্টা ধরে ট্রেনে বসে এসেছি, জগ 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 করতে করতে। 15,000 টাকার ক্রেডিট কার্ড দিয়ে টিকিটটা কেটেছিলাম এই দিনটা দেখার জন্য। 35,000 টাকা স্যালারি, 30,000 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম জীবনের প্রথম মেসিকে দেখবো বলে। কখনো ভাগ্য হবে কিনা, দেখতে পাবো কিনা, আমার তো অতটা যোগ্য হয়নি যে ইউরোপে গিয়ে বা মায়ামিতে গিয়ে মেসিকে দেখবো। সালা, আরে দাদা প্লিজ গালিগালাজ করবেন, দর্শক দেখছে তো। সরি। আমাকে এখন ফোন করে বলছে তোর চাকরি শেষ, তোকে আর কাজে আসতে হবে না। চাকরিও গেল, মেসিও গেল। খুব দুঃখজনক ব্যাপার, ভাইরা এত টাকা খরচা করে এসছে,
মেসিকে যদি দেখতে না পাই তাহলে কি লাভ হলো এত টাকা খরচা করে আসা। তো আমরা আরেকজন দাদাকে পেয়ে গেছি, উনিও গেছিলেন, ওনার কাছ থেকে একটু শুনে নেবো আমরা কি বলছে। দাদা একটু আপনি যদি বলতেন কিছু, দাদা প্লিজ দাদা একটু আপনার বক্তব্যটাও আমাদের জরুরি আছে, একটু বলতেন যদি আপনি। আমার পরশু দিন বিয়ে ছিল, কিন্তু সেই বিয়েটা ভেঙে থেকে গেলো। আমার বাড়িতে এখনো ঢুকতে যায়নি, আমি বাড়িতে এখনো ঢুকতে পারিনি। আমি আমার বিয়ে ছেলে মেসিকে দেখতে গেছিলাম, কিন্তু আমার বিয়েটা ভেঙে থেকে গেলো। কে নেবে আর দায়, কে নেবে? আমি ওই মেসিকে দেখতে গিয়ে আমার বিয়েটা ভেঙে থেকে গেল। আমি একবার যদি মেসিকে দেখতে পেতাম আর সারা জীবন যদি বিয়ে না করে থাকতে হতো, তবুও কোনো দুঃখ হতো না। শুধু একবার। খুব দুঃখজনক ব্যাপার। দাদারা গেছিল অনেক টাকা খরচা করে, কারোর চাকরি চলে গেছে, কারোর বিয়ে ভেঙে গেছে। আরও দুজন দাদারা গেছিলো, তাদেরকেও একটু জিজ্ঞাসা করবো, তারাও গেছিলো মেসিকে দেখতে। দাদা আপনিও নাকি গেছিলেন মেসিকে দেখতে? দাদা কিছু বলছেন না যে? क्रिस का गाना सुनेगा? কি? सुनेगा क्रिस का गाना? আমি আমার কিসকা গানা কেন শুনতে হবে? আপনি যে মেসিকে দেখতে গেছিলেন কি দেখলেন সেটাই আপনার কাছে জানতে চাই। আমার যে টাকাই নেই, যাবো কি করে? তাহলে আপনি কি করছেন এদের সাথে? মজা করছি, দরকার হলে থাকছি, আবার কাজছি, মজা নিচ্ছি। এসবকে বলেছিলাম যে 5,000 টাকা দেবে, 5,000 টাকা দে, দিল না শালা। এই শালা শালা ভালো তো চাকরিটা গেছি, শালা মেসিকে তো দেখতে আরে পাই। দাদা গালিগালাজ করবেন না। চুপ করেন তো আপনি। আর ওই শালা শালা চামচোর কথাকার, ভালো ওর বিয়েটা ভেঙেছি। শালা বিয়ে হলে তো বউকে একজন চপ্পল কিনে দিতে পারতিস না। শালা বুকটা ফেটে যাচ্ছে, আনন্দে বুকটা ফেটে যাচ্ছে। এর কিরকম বন্ধু রে ভাই? কারো দুঃখে বুক ফেটে আছে আর কারো আনন্দে বুক ফেটে আছে। হট, আপনার সঙ্গে আর কথা বলবো না। ওদা শুনেন শুনেন, এর, আর কোনো ক্যামেরাম্যান চলো। হট, ওদা শুনেন, আরো কথা আছে, শুনেন শুনেন হ্যাঁ, শুনেন। এদের সঙ্গে থাকে, দেখ, আর কোনো কথা বলা হবে না। শুনেন। দেখ, কোনো কথা বলা হবে না।